আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শিখাবো TP-Link C50 ডুয়াল ব্যান্ড রাউটার কিভাবে কনফিগারেশন করবেন অন্য কারো সহায়তা ছাড়াই। অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো রাউটার কনফিগারেশনের ক্ষেত্রে দেখতে হবে আপনার মোবাইলের সাথে ওই রাউটারটি কানেক্টেড আছে কিনা। যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে রাউটারের পেছন যেই 8 ডিজিটের পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলটা কানেক্ট করে নেবেন। অতঃপর একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে লিখতে হবে 192.168.0.1। যদি 0.1-এ যদি এন্টার না হয় তাহলে 192.168.1.1 যে কোনো একটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন। যেহেতু আমি রিমোটলি ওটা ঢুকছি এই কারণে আমার কাছে অলরেডি টাইপ অ্যাড্রেস কপি আছে, ওইটা করে শুধু পোর্ট নাম্বার দিয়ে দিছি 8080 অথবা 80। দেখেন রাউটার পেজে চলে আসছে। এই রাউটার পেজে আসলে ইউজার নেম পাসওয়ার্ড খুঁজবেন। নর্মালি ইউজার নেম পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, পাসওয়ার্ডও থাকে অ্যাডমিন। আপনারা ইচ্ছা করলে ইউজার নেম পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি বসিয়ে দিলাম। এবার লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা যদি শর্টকাট তাড়াতাড়িভাবে TP-Link C50 রাউটারটি কনফিগারেশন করতে যান সেক্ষেত্রে কুইক যে সেটআপটা আছে ওইটা দিয়ে আপনারা কাজ চালিয়ে যেতে হবে। আর যদি বলেন না আমি ধীরে সুস্থিতে কাজ করব সেক্ষেত্রে এখানে নেটওয়ার্ক অপশন থাকবে। নেটওয়ার্কের মধ্যে কানেকশন টাইপের মধ্যে PP অপশন আছে, স্ট্যাটিক আছে, যে যেটা আইএসপিরা যেটা ইউজ করে ঠিক সেগুলোই ইউজ করতে হবে। এখানে স্ট্যাটিক হলে IP অ্যাড্রেসগুলো রাখে দিতে হবে, আর PP হলে ইউজার নেম পাসওয়ার্ডটা রাখলে হবে। আর ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডের জন্য আলাদা ব্যবস্থা আছে। আসুন চলুন আমরা কুইক সেটআপের মধ্যে কাজটা করে নিই। নেক্সটে চলে যেতে হবে। আবার যেহেতু ওয়্যারলেস রাউটার আবার নেক্সটে চলে যেতে হবে। যে মোড ইউজ করে, কেউ স্ট্যাটিক মোড ইউজ করবে, কেউ PPPoE মোড ইউজ করবে। আমি যেহেতু PPPoE মোডটা ইউজ করি সেক্ষেত্রে ওইটার মধ্যে ক্লিক করে নেক্সটের মধ্যে ক্লিক করব। ইউজার নেম যেটা আমাকে আইএসপি প্রোভাইড করছে ঠিক ওইটাই ব্যবহার করতে হবে। আমার এখান থেকে দেখে আপনি ওইখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনার নেট কানেকশান আসবে না। তো আমার যেটা ইউজার নেম দেওয়া হয়েছে RDWNTG313416 পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এটাও আইএসপিরেই দিবে পাসওয়ার্ডগুলো, সেটা আপনার নিজের মতো করে বসাই দিলে লাইন আসবে না। এটা নেটওয়ার্ক পাসওয়ার্ড। নেক্সটে চলে গেলাম। দেখেন এটা যেহেতু ডুয়াল ব্যান্ডের রাউটার, একটা 2.4 GHz আর একটা 5 GHz শো করতেছে। নেক্সটে গেলাম। এখানের মধ্যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আর নাম প্রথমে ইউজ করবেন। আমার এখানে যেহেতু নাম আছে রাহুল নাম, ওই রাহুলে থাকবে, আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর নেক্সটে চলে যাবেন। আবার 5G আপনি আলাদা একটা নাম ইউজ করবেন, পাসওয়ার্ড আলাদা ইউজ করতে পারবেন। এখানে যাই, তারপর নিচে সেভ অপশনটা দিলে আপনার রাউটার কনফিগারেশন কমপ্লিট। এরপরে আপনার সাথে সাথে মোবাইল থেকে নেটওয়ার্ক চলে যাবে। তারপর আপনি যে নাম এবং পাসওয়ার্ড ইউজ করেন সেই নামের মধ্যে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে আপনার মোবাইলটি ইন্টারনেট অ্যাক্সেস করে নিতে পারবেন। চাইলে আপনারা সিস্টেম টুল থেকে আপনারা কোন রাষ্ট্রে টাইম জোনটা ঠিক করে নিতে পারবেন এবং সেভ করে দিতে পারবেন। আমরা এখন রিমোট ম্যানেজমেন্ট কীভাবে এনাবল করে সেটা দেখব। সিকিউরিটি অপশন থেকে দেখেন নিচে একটা রিমোট ম্যানেজমেন্ট লেখা আছে। এটা যেহেতু পুরনো ভার্সনের রাউটার সে কারণে এটা সিকিউরিটিতে থাকে। নর্মালিতে সিস্টেম টুলেই পাওয়া যায়। এখানে সিকিউরিটি থেকে রিমোট ম্যানেজমেন্ট পোর্ট, ওয়েব ম্যানেজমেন্ট পোর্টটা চেঞ্জ করার দরকার নাই, যেভাবে থাকবে ওইভাবে দিয়ে দিলে হবে। আর নিচে যেই IP অ্যাড্রেসটা আছে সেখানে নর্মালি থাকে 0.0.0.0 নতুন অবস্থায়। আপনারা এই 0 সবগুলো কেটে যে এখানে যে IPগুলো আছে ওখানে বসে দিবেন। 4টা 255 বসে সেভ করে দিলে হয়ে যাবে। আপনার ওটা যে কোনো জায়গা থেকে, আপনার নেটওয়ার্কে যে কোনো জায়গা থেকে রিমোটলি অ্যাক্সেস করে নিতে পারবেন।
পরবর্তীতে আপনি যদি এবার যেটা ওয়্যারলেস 2.4G আছে এবং দেখেন এই নেটওয়ার্ক আইপি থেকে আপনারা ইচ্ছা করলে এখান থেকেও আইপিগুলো বসে নিতে পারবেন, নিজের চাহিদা মতো এখান থেকে আইপিগুলো বসে। কেউ TPP ওইটা ইউজ করবে, কেউ স্ট্যাটিকটা ইউজ করবে। এখানের মধ্যে দেখেন কানেকশন টাইপের মধ্যে যেগুলো দেওয়া আছে স্ট্যাটিক আইপি, পিপি আইপি। যেহেতু আমি পিপি আইপি ইউজ করি সেক্ষেত্রে এখানে